আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম সাবুর খিচুড়ি। এই সাবুর খিচুড়ি খেতে আমার তো সাংঘাতিক লাগে। অনেকেই অবশ্য ভাবে যে শুধুমাত্র উপোসের দিনেই সাবুর খিচুড়ি খাওয়া যায়। আমি কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে নিই, আর খেতেও সবারই খুবই ভালো লাগে। সাবু ভীষণই উপকারী, এটা খুব সহজে হজম হয়ে যায়, আর এটা শরীরের শক্তি বৃদ্ধি করে, আবার কনস্টিপেশন কন্ট্রোল করতেও এটা খুবই ভালো। তোমরা এই সাবুর খিচুড়ি রেসিপিটা একবার দেখে নাও, ইচ্ছা করলে তোমরা ব্রেকফাস্টে বানাতে পারো। প্রথমেই খানিকটা মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ধুয়ে ফেলে দিতে হবে। দেওয়ার পর এতে বেশ খানিকটা জল দিয়ে এবার মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে পাশের ওভেনে এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা পাঁচফোড়নটাকে বেশ কড়া করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। তোমরা অন্য যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারো। আলুটাকে সামান্য ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম হলুদ। এখনই আমি এতে লবণ ব্যবহার করছি না। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা গাজর কুচোনো আর কাঁচা লঙ্কা কুচি। আলুটা একটু ভেজে নিয়ে এগুলো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে ফুলকপি, বিনস বা অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারো। এই সবজিগুলোকে একটু সামান্য ভেজে নিলে নরম হয়ে যাবে খানিকটা। এবার পাশের গ্যাসে বসিয়ে রাখা ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও খানিকক্ষণ সবজিগুলোকে নরম করে নেব। সাবু দেওয়ার পর কিন্তু আর সবজি নরম হবে না, তাই ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। আর সাবুটাকে ঘন্টা দুয়েক আগে আমি ভিজিয়ে রেখেছি। বড় দানার সাবু একটু বেশি সময় লাগবে ভিজিয়ে রাখতে, তাই আগে থেকেই ভিজিয়ে রাখবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। সবজিটা একটু সেদ্ধ হতো, তাই একটু চাপা দিয়ে রাখলাম। এবার ভালো মতো আলুগুলো নরম হয়ে গেছে। আগেই বললাম আগে কিন্তু সবজি সেদ্ধ করে নিতে হবে। সাবু দিলে কিন্তু আর সবজি সেদ্ধ হবে না, কারণ সমস্ত জল সাবুদানাই টেনে নেবে। সাবুটা হাত দিয়ে চেপে দেখে নেবে যেন ভালো মতো নরম হয়ে যায়। এবার ভালো করে ডালের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবার আরও একটুখানি সাবু ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোই তোমরা পরিমাণের ওপর নির্ভর করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। কখনোই ঠান্ডা জল কিন্তু দেবে না, জলকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে দেবে। দিয়ে আরও খানিকক্ষণ ঢাকনা দিয়ে এবার এটা রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্না করার পর এবার ঢাকনাটা খুলে দিলাম, কারণ সাবু তলা লেগে যাবে, তাই সাবুটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় আটকে না যায়। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি। এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, যাতে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমার সাবুদানার খিচুড়ি রেডি হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।